কাছে আসার পর আমার নবী দাদাকে দেখে দূর থেকে হাত বাড়াইয়া ডাক মারছে, দাদা গো আমার কে কুলে নিবে গো দাদা, আমার মা নাই বাবাও নাই, আমার কে আদর করবে? দাদা হইয়া দুইটা হাত বাড়াইয়া ডেকে ডেকে বলতেছেন, আয় আমার কোলে আয়, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোর বুকে রাখবো রে, আমি তোর কোলে রাখবো রে নাতি। তার জীবনী লিখে মাঝে মাঝে আব্দুল মুত্তালিব বলেন, রাত্রের বেলা নাতি যখন আমার কাছে ঘুমাইতো মাঝে মাঝে আমার গলায় ধরে মা মা কইয়া বাবা বাবা কইয়া চিৎকার মারতো, আমি কোলে লইয়া আবার ঘুম পাড়াইয়া বলতাম, নাতি রে ঘুমা রে, তোর মা নাই রে, তোর বাবা নাই। এইভাবে মা হারা বাবা হারা হইয়া আমার নবী কত কান্দা কাঁদছে। এই নবীর উম্মত যদি হও, যদি নবীর কথাগুলি মানো, মায়ের কবরে যাও বাবার কবরে যাও, যদি মা বাবা দুনিয়ায় না থাকে, আর যদি মা বাবা দুনিয়ায় থাকে মা বাবার খেদমতে চলে যাও। কই যাবেন? মা বাবার, মা বাবা দুনিয়ায় থাকলে কই যাবেন? মা যদি বলে বাবা আমার জন্য দুইটা আপেল আইনো, কি বলেন আনতে হবে কিনা? এখনের ফুলাফান আনতে রাজি না, দমক মারে, টাকা নাই, অথচ 100 টাকার সিগারেট খা, মার জন্য দুইটা আপেল আনতে পারে না বাঙালি। এই জাতের সন্তান আছে কিনা দুনিয়াতে বলুন তো? এক বেচারা বাবা আছে মা নাই, বাবার জন্য বাতের ব্যবস্থা করছে, এটা মাটির বাসন আছে না, মাটির বাসন, এটা কি কন আপনারা? মাটি দিয়ে যে বাসন বানায় মাইত্যা বাসন কয়, আমাদের দেশে কয় হানুক, হানুক, আরে হাঙ্কি আর কি, হাঙ্কি। সেই শাঙ্কির মধ্যে বাবারে বাদ দেয়, বাসনও দেয় না। এতে কি বোঝা যায়? বাবারে আদর করে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। হাঙ্কির মধ্যে বাদ দেয়, একেবারে প্রত্যেক দিন এক সমান এক মাপে বাদ দেয়। বাবা তো বুড়া মানুষ, একদিন ভাত খাইছে, পেটটা ভরে নাই, বাসনটা হাতে নিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। তার নাতি ছিল, আদুরের নাতি, নাতি বলতেছেন, দাদা তুমি কাঁদো কে? দাদা কই, কাঁদি রে ভাই, যে ভাত দিছে, ভাত খায়া তো আমার পেট ভরে নাই, আর চাইতে ভাত হইলে ভালো হইতো, এই জন্য কাঁদি। বর্তমান অবস্থান বলছি। নাতি কই, দাদা দাও, আমার কাছে দাও, আমি ভাত নিয়ে আসি তোমার জন্য। কয় না, তুমি আবার ভাত চাইতে গেলে আবার নিয়ে সন্ধ্যার সময় ভাত বন্ধ হয়ে যা, দরকার নাই, যা খাইছি তাই, আর দরকার নাই, সবুর হয়ে আছি। নাতি চালাক, বাচ্চা ছেলে খুব চালাক, হ্যাঁ মাটির বাসন লইয়া দৌড় মারছে, উঠানে যাইয়া বাসনটা ইচ্ছা করে হাত থেকে ফালাইয়া ভেঙে ফেলছে, বাইঙ্গা হ্যাঁ নিজেই কাঁদতেছে। তার মা বাবা দুজন বেরিয়ে আসছে, আব্দুল আলী কান্দোস কে বেটা? আব্বা কান্দি, বাসনটা যে ভাঙ্গে গেল এই জন্য তো কান্দি। বাসন একটা ভাঙছে বেটা, মাটির বাসন 10টা নিয়ে আমু, কান্দোসকে, আয় আমার কোলে আয়। কয় না, কোলে যাবো না, আগে কাইন্দা লই। কেন কাঁদবি? মাটির বাসনটা যে ভাঙছি। আরে একটা বাংশ 10টা নিয়ে আমু, এটা কয় টাকার ব্যাপার? না, এই বাসনের জন্য না, আমি যে দাদার বাসনটা ভাঙছি, তুমি তোমার বাবারে যেই বাসন মাইপা ভাত দিতা, আমি বড় হইয়া এই নাতে যাওয়া হবে না। সব শেষ, শেষ কথা। মা বাবার সাথে আজকালকার দিনে যে কি ব্যবহার করে, আমার জানা ঘটনা, আমি যখন চাকরি করতাম, এলাকার ঘটনা, কি সুন্দর ঘটনা দেখেন। একটা মাত্র ছেলে হয়েছে, একটা ছেলে, ছেলে হওয়ার পরে ছেলের বাবা মারা গেছে, মা বাচ্চাটা কোলে লইয়া কান্দে। আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি, এই ছেলেটারে তো রাখবে না, বের করে দিবে, বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, মা কইয়াও ডাক দিতে পারবে না, না বিয়ে বসবো না। একটা বাচ্চার দিকে চায়া মহিলাটা সব শেষ করে দিলেন। আরবি লেখাপড়া জানতেন, বাড়ি বাড়ি প্রাইভেট পড়াইতেন, কোরআন শরীফ পড়াইতেন। এটা আবার সিলিপও দিছে, সিলিপ দিছে চট্টগ্রাম, এটা কইবার নেই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম এটা বলে শুনছেন আপনারা। আবার আমার কাছে স্লিপও গেছে এই ঘটনাটা কইবার জন্য, এর লেগে যাইতেছিলাম এই ঘটনা। যাই হোক, যদি শুই না থাকেন তাহলে আর দরকার নাই। কিন্তু মা বাবার সাথে যে এই আচার আচরণ করে এমন লোক এখনো আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন? তাহলে এটা যখন শুনছেন এটা বাদ দেন, এটা বাস্তব ঘটনায় আসেন। একটা লোক, গরিবের ছেলে, বাবা গরিব, মানুষের বাড়িতে কাজ করে,
এটা আমার আশপাশের মধ্যে ছিল ঘটনাটা, কিন্তু এখন একটা ছেলে বেঁচে আছে, তার বংশে সব মরে গেছে। আপনার ওই মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলেটারে বিয়ে করাইলেন। বিয়ে করানোর 8 দিন পর জুট মিলে চাকরি করতো ছেলেটা। 8 দিন পরই কইতাছে, মা আমার ভবিষ্যৎ আছে, তোমরারে খাওয়াইলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মারে খাওয়াইলে বলে হ্যাঁ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই আচার আচরণ করে নামাজ পড়লে কি লাভ হবে? রোজা রাখলে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইলে কিচ্ছু লাভ হবে না। বাবার মন খুশি না করে আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ রাসূল খুশি হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কিচ্ছু লাভ হবে না। এই ছেলেটা বলতেছেন, মা আমার ভবিষ্যৎ আছে, আমি আজ তোমাদেরকে খাওয়াইতে পারবো না। মা বলেন, বাবা আজকাই এই কথা বললি আমারে খাওয়াইতে পারবি না? তোর বাবা কত কষ্ট করে তোরে বড় করেছে, লালন পালন করেছে, আমারে খাওয়াইতে পারবি না? না পারবো না। অবশেষে কি করবে, আলাদা হয়ে গেছে। জুট মেরে চাকরি করে, সপ্তাহে বেতন পায়। এই দিয়া কিছু রুজি রোজগার মোটামুটি ভালো। দুইজন মানুষ তো কিছু টাকা আয় থাকে। কিছু জমি জমা রাখলেন বন্ধক, জমি জমার উপর কিছু ধান, 20 থেকে 25 মণ ধান তার ঘরের মধ্যে জমা হয়ে গেছে। খাওয়ার পরে 20 মণ 25 মণ ধান। তার বাবা অসুস্থ, মানুষের কাজে যাইতে পারে না। অবশেষে ছোট্ট আরেকটা ভাই ছিল, পেটের খিদায় কাঁদতেছে। 2 দিন 3 দিন হয়ে গেল, ঘরে খানা আনতে পারে না। বাবা তো অসুস্থ, খানা আনবে কে? রোজগার করিয়া তো কেউ নাই। বাচ্চাটা বলতেছেন, আম্মা আমার বড় ভাইয়ের ঘরে ধান আছে, ধান নিয়ে আসো। আব্বা কাজে গেলে এই কাজের টাকা দিয়া তুমি ধান কিনা বাইরে দিয়া দিও। মা ছোট বাচ্চার দিকে তাকাইয়া বড় ছেলের কাছে বলতেছেন, বাবা 10-এর দান দিবি? 10-এর দান তোর বাবা সুস্থ হইলে, রোজগার করলে তোর দান কিনা করে দিয়া দিব। মা দান চাইছে, পোলাই কয় আচ্ছা আমি বুঝা দেখি দেওয়া যাইবে কিনা। মা দান চাইলে যার বুঝবার বাকি থাকে, বলুন তো নামাজ পড়া কি বেহেশতে যাইতে পারবে? রাসূল বলছে বেহেশত কার পায়ের নিচে। আর এই রাসূলের কথা মানার জন্য কে বলছে? ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার রাসূলের কথা মানো। দান চাইব, মা দান চাইছে, হের বুঝবার বাহির হইছে। আচ্ছা বলুন তো কার সাথে বুঝতেছে? বাড়িওল নেই, যা কয় মা তো 10-এর দান চাইছিন, দেওয়া যাইব? মহিলা কয় তুমি কিচ্ছুই বুঝো না, তোমার আইডা তোমার উন্নতরা সেরা দেখতে রাজি না, তোমারে ক্ষতি করতে চাই, তোমার দান খাইব সব নিয়া 10-এর কইরা নিষেধ দিয়া দাও, দান দেওয়া যাবে না। যেই মা এই সন্তান পেটে রাইখা কলিজায় লাথি খাইছে, এই সন্তান যদি 10-এর দান না দেয়, বলুন তো মা কষ্ট পাইছে কিনা? মার চোখের পানি আইসা গেছে। বাবারে কত প্রস্রাব পায়খানা সাফ করছি, রাত্রে রাত বিজার জায়গায়, তোমার প্রস্রাবের বিজা জায়গায় আমি ঘুমাইছি, তোমারে শুকনার মধ্যে রাখছি। যদি একবারে শুকনা জায়গা না পাইছি, আমার বুকে করে তোমারে সারা রাত ঘুম পাড়াইছি। আজকে আমারে 10 কেজি দান দিলা না? মার চোখে পানি আইসা গেছে। কানতে কানতে ঘরে ঢুকলে তার বাবা জিগায়, কাদকে? কাদি তোমার পোলা আমারে 10-এর দান দিল না। আরো কয় দান খাইয়া বলে হ্যাঁ শেষ করবো। বাবাই কয় বড় পোলা, এত আদর করি, মানুষের বাড়ির কাজ করি, সন্ধ্যার সময় বাড়িতে আসতে খালি হাতে কোনোদিন আসি নাই, একটা কমলা হইলেও নিয়ে আসছি। আইসা যদি দেখছি পোলা ঘুমাইছে, কমলাটা ছিলাইয়া ঘুমাইতে উঠাইয়া খাওয়াইছি, না হয়তো আমার ঘুম হইছে না। এই পোলা 10-এর দান দিল না। বাবাও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কয় আর কান্দিস না, তোদের চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইছি। আচ্ছা বলুন তো, মা বাবার চোখের পানি যদি সন্তানের জন্য গজব হয়, এই গজবতে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কোন আলেম ওলামার আছে? পীর সাহেবের আছে? নাই। গজব আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 30-31 বছর আগের কথা। গজব কি গজব? লোকটা খালি খুসখুস করে কাশে, মানুষে কয় তোমার কি হলো? ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার বলেন আপনি দূরে থাকেন, আপনার যক্কা হয়ে গেছে, যক্কা। তখনকার সময় যার হয়তো যক্কা তার নাই রক্ষা।
ওষুধ ছিল না তখন, এখন তো ওষুধ বাইর হইয়া সর্দির মতো হয়ে গেছে। এবার বাস্তব ঘটনা বলছি। তারপরে ডাক্তার বলেন আপনার ওষুধ নাই, আপনি বাড়িতে চলে যান। ডাকতেছেন, ডাক্তার সাহেব বাড়িতে চলে যান, আপনার জক্কা হয়ে গেছে। বাড়িতে যায় খালি চোখের পানি মুছে। বিবি সাহেবা জিগাই কাদকে, ডাক্তার কি কইছে? আরে ডাক্তার তো কইছে। কি কইছে? কয় না। কি কইছে কও? ডাক্তার কইছে আমার বলে জক্কা। যেই খালি কইছে জক্কা, এবার বাড়ি অনি কাপড় লইয়া পিছন দিয়া বাহির হইয়া নিজেরে করে রক্ষা। তোমার সাথে থাইকা আমারও জক কইব নাকি? এর সুয়াসুই রূপ, তোমার সাথে থাকলেই আমার জক কইব। মরো মরো, তুমিই মরো, আমি মরতে রাজি না। একদিন যায়, দুই দিন যায়, একা ঘরে থাকে কেউ নাই। রাত্র গভীর হইলে ঘুম আসে না, খালি কান্দে। ছেলের কান্দার আওয়াজ যখন শোনা যায়, মা দুঃখিনী দরজার কিনারে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে আর মনে মনে বলতে থাকে, বাবা গো, একবার যদি আমারে মা কইয়া ডাক দিতি, তোর বিপদে আমি মা তোর পাশে যাইতাম। কিন্তু বিবি পাশে না, মা পাশে যাইতে রাজি কিনা বলুন তো? বাবা, একবার যদি আমার মা কইয়া ডাক দিতি, আমি মা তোর পাশে যাইতাম। 2 রাত পার হইয়া 3 রাত্রের বেলা মার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা কাঁদতেছে। মার কানে কান্দার আওয়াজ পৌঁছলে মা ঘুম থেকে উঠে গেছে। ধাক্কা দিলে খুলে ওই দরজা ছিল ঘরের মধ্যে। বাবা ঘুমিয়ে আছে, মা ঘুম থেকে উঠে ডাকতেছে, কে কান্দো তুমি, কে? সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, মা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান। ও মা, আমি তোমার অপরাধী সন্তান। দরজাটা খুলো। দরজা খুললে মার পায়ে পড়তে চায়, মার কাছে ক্ষমা নিতে চায়, আর ডাকতেছে, মা গো, আমার বাবা কই? বাবারে ঘুম থেকে উঠাও না। বাবা চট করে ঘুম থেকে উঠে গেছে। বাবার দিকে তাকিয়ে ডাকে, বাবা গো, ভুল করেছি, ক্ষমা করবানি। মা তোমার পায়ে ধরতে চাই, ভুল করেছি, ক্ষমা করবানি। বাবাও আঞ্জায়া ধরেছে, মাও গলায় ধরেছে, বাবা গো, পায়ে ধরতে হবে না। এতদিন পরে যে আমার দরজায় দাঁড়াইয়া মা কইয়া বাবা কইয়া ডাক দিছো, এই ডাকে আমাদের সকল ব্যথা দূর হয়ে গেছে। যেই মা যেই বাবা এত ব্যথা দেওয়ার পরেও একবার মা বাবা কইয়া ডাক দিলে ব্যথা দূর করে দেয়। আমার নবী বলেছে, উম্মতেরা রে, সেই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আর এই মা এই বাবার পায়ের নিচে জান্নাত। আসুন নবীর কথা মানি। নবীর কথা মানা ব্যতীত আল্লাহর জান্নাত পাইতে পারেন না। নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন নবীর কথা আমল করি, নবীর পক্ষে থাকি, ওলিদেরকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন।
দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি। জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ, মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। তাই আমি তো বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। হাদিস শরীফে আসছে নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবরে যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবরে যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দাও। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে, এই নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব আসুন কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি, 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই, কথাবার্তা মানে নামাজও পড়ে না, মা বাবার কথা শুনে না। মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর 91 সনে, দাফন করতে কবর পুরে লাশ নিয়ে গেছে, দাফন করব যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো কিনা। বাবারে আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে, একদিন আমাদের কবরও ভাঙ্গা গর্ত হবে কিনা বলো? তার আগে নবীর একটা কথা লড়মাইন্না কবরে যায়, মানলে কি হবে সেটাই বলতেছি। কিন্তু সেই লোকটা মানতো না। পাকিস্তানের ঘটনা বলছি, কবরে নিয়ে গেছে, কবরটা বন্ধ। ইমাম সব ছিলেন আল্লাহর ওলি মানুষ, মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো, আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে হয় আলোচনা করবো অন্যদিন। আজকে সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে পারবো না। এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহর ওলি জিগাই, তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর করো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো, পাকিস্তানের ঘটনা বলছি। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন বাবারে এই কবরের ভিতরে তাকে দিতে হবে, লাশটা দাও। 2 জন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়াইলেন দিবেন। একটু পরে দেখি কবরের অবস্থা ভালো না, নিচ থেকে কবর থেকে ডাকতেছে হুজুর লাশটা দিয়েন না, দিয়েন না। দিবার আগে আপনি আইসা দেখেন কবরের অবস্থা কি। বাস্তব ঘটনা বলছি। ইমাম সাহেব আল্লাহর ওলি দৌড়ায় কবরের পারে যায় দেখে 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের মতো চোখ, কবরটা ভরে গেছে। 93টা করে সাপ দেওয়া হবে। আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে, বড় বড় 10টা সাপ, আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন? এত মানুষ 10টা সাপের ভয়ে দৌড়াবেন, আর যেই কবরে মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা মাঝখানে আরো একটা বান দিয়ে শোয়া দিয়ে সবাই চলে যাবে, 99টা সাপ আসবে। এই ঘরের জন্য কি রোজগার করেছেন? নবী বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার। কি সদাই করেছেন বাবারে? ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন বংশধর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কল কারখানা সব আপনার পর হয়ে যাবে, শুধু 3 টুকরা কাফন আপনাকে দিয়া বিদায় দিবে। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে
নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবরে যান, তাহলে আপনি জান্নাতি হবেন। কিভাবে হবেন এটাই আমার শেষ কথা, সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার, কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকাইয়া রইছে, আল্লাহর ওলি বলেন বাবারে এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা বিচ্ছু খুলতেছে। এই বিপদের ঘর কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? কবরেই তাকে দাফন করতে হবে। এই নজির আপনারা দেখে যান। এটা তো পাকিস্তানের ঘটনা বলছে, আমাদের ভৈরবের ঘটনা। ভৈরবের কেউ যদি থাকেন, আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভৈরব রেল স্টেশনের পাশে পুরো কবরস্থান, বিরাট বড় কবরস্থান। একদিন শেষ রাত্রে কবর থেকে দাও দাও করে ধোঁয়া উঠছে। ঢাকা মেল, যেটা আপনাদের চট্টগ্রাম থেকে সেরা যায় রাত 10টা, 4টার দিকে ভৈরবে পৌঁছে। এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মতো ধোঁয়া দাও দাও করে উঠতেছে। আমরা সকালবেলা খবর পাইয়া, সকালে আমি নিজে দেখেছি, মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল, কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোঁয়াটা দাও দাও করে উঠতেছে। এটা আমার নিজের দেখা, হাজার হাজার মানুষ দেখছে। বলুন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আজকে বিপদে বললে দুনিয়ায় সাহায্য নিতে পারবেন অনেক কিসিমের মানুষের। বলুন কবরে গিয়া কার সাহায্য নেই? এই যে চললো ধোয়া, কেউ তো বন্ধ করতে পারলো না। অনেকে দোয়া দুরুস করতেছে আস্তে আস্তে করে। রাত্রের থেকে শুরু হয়েছে, দিনের 10টা 11টা 12টার দিকে মনে হয় যে বন্ধ হয়েছে। এই কবর আমাদের সামনে। কবরে যাওয়ার আগে নবীর কথা মাইনা একটা নবীর চিঠি লইয়া লন কবরে যায়। চিঠি লইয়া কবরে যাইতে পারলে কি অবস্থা। আর এই বেচারা কথা না মাইনা কবরে গেলে বিচ্ছু কবরে হাজির হলো। আল্লাহর ওলি বলেন দাফন করো, এই কবরই তাকে দিতে হবে। আর নবীর কথা মাইনা গেলে, মদিনার একটা ঘটনা বলি আমি শেষ করছি। মদিনার ঘটনা, একজন সাহাবী ছিলেন, নবীর অত্যন্ত আদরের সাহাবী। ও যুবক, কে তোমরা এই মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল, তারাই আজকের মাহফিলের সদস্য। যার গায়ে দুরূদের তাসির। আরে বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করি, তুমি বিয়ে করবো কিনা? হুজুর বিয়ে তো করতে রাজি, আপনি যদি ব্যবস্থা করেন তাহলে আমি রাজি আছি। নবী একটা চিঠি লিখে পাঠাইছে, যাও যে মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও। যায় দেখি বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাতিজা কি ব্যাপার? নবীজি চিঠি পাঠাইছে। বলেন কি নবীর চিঠি? হায় হায়, দেন। চিঠি হাতে নিয়ে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। সাহাবী পড়তেছে, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানতে হবে তো। আল্লাহ নিজেও কোরআন শরীফে বলছে, ওমা ইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। কি করব? কিন্তু লেখছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, সারা মদিনায় এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুরে মদিনা বলে ডাকতো, মদিনার হুর কইয়া ডাকতো। এত সুন্দর। নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো? যুবক, এই নবীর পক্ষে আসো, নবীর চিঠি আমল। রাহমাতাল লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে, ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। এত কালো কালো লেখলো, কেমন কালো একটু ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর, পছন্দ করে কিনা ভালো করে চায়া দেখতেছে। ছেলেটা বিয়ে দিলে ছেলে দেখে না মানুষ, ছেলে দেখে না, ছেলে দেখতেছে, দেখে এমন কালোর কালো, বাবা রে, একবারে জাহাজ মার্কা। জাহাজ মার্কা কি জানি আছে একটা, চট্টগ্রাম আছে, মাশাআল্লাহ, থাকলে ভালো। আরে জাহাজ মার্কা হইলে কি মানে? কার কথা? সে নবীর কথা মানলে ভাগ্য ভালো না খারাপ? নবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? যুবক, এই নবীর কথা মানতে কি রাজি আছো? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমি। কালো হইলে কি, কিন্তু নবী যে পাঠাইছে কেমনে ডাকুনি, ডাকতেছে মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা। বাবা আসওয়াদ, আসওয়াদ হলো কালো আরবি আর কি। আসওয়াদ জি, আপনি এখন যান, আমি পরামর্শ করে পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বুঝাইবো আর কি, নবী যে পাঠাইছে। আচ্ছা আসওয়াদ যাইতেছে, মনটা খারাপ না বালা? মাথায় সুরকার কই, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, হইতো না। আমার মেয়ের বাবা ওই পছন্দ করে না, মেয়ে পছন্দ করে।
হইতো না। আল্লাহ কো আসওয়াত রে, যে নবী আঙ্গুল ইশারা করলে সাত দুই টুকরা কইরা দেই, এই নবী লেখা চিঠি বিফল যাইতে পারে না। মেয়েটার মধ্যে মেশিন পত্র কল কবজার মধ্যে ঘুরাইয়া দিছে, রহম কইরা দিছেন আল্লাহ। মেয়েটা দৌড়ায় গেছে, আব্বু এটা ছেলে ছিল কালো, মনটা খুশি, যাইতেছে মনটা বেজার, এই ছেলেটা কি কি ব্যাপার? মা গো, বাবা বলতেছে মা এই নবী চিঠি পাঠাইছে এই ছেলেটার জন্য, তোমার বিয়ের প্রস্তাব, তুমি রাজি হও কিনা? তার একটু পরে আসতে বলছি, পরে জানাবো বলছি। মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা বলেন কি নবী পাঠাইছে আমার জন্য বিয়ের প্রস্তাব? দেন তো চিঠিটা কই দেন। চিঠি নিয়ে চুমা খাইতেছে, বাবা আমার বুঝি ভাগ্য ভালো, মদিনায় মনে হয় আমার চেয়ে দামি মহিলা আর নাই, নবী আমার জন্য চিঠি লিখছে। নবী যখন আমার জন্য চিঠি লিখেছে, কালো আর সুন্দর বুঝি না, আমি মেয়ে নবীর কথা মানতে যাইয়া গো কালো ছেলের কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা আপনি ডাক দেন যাইতেছে তো নবী কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে মদিনার মহিলারা পর্যন্ত রাজি না, আর আমরা বাংলাদেশের মহিলারা নবীরে খুশি করতে রাজি না। মাগো যেই ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছো, যেই ঘরটারে সুকেস দিয়ে আলনা দিয়ে আলমারি দিয়ে সাজাইছো, দামি দামি শাড়ি সুকেস পরেছো, এই ঘর থেকে তোমাকে 3 টুকরা কাফন দিয়ে বিদায় করবে, একটা শাড়িও তোমারে কবরও নিতে দিবে না। তুমি নবীর ভালোবাসায় আসো, নবীর কথা মা তুমিও মানো, নবীর আদর্শ মাফিক তুমিও চলো। এবার সুন্দরী মহিলাটা নবীর কথা মানার জন্য বাবারে নির্দেশ দিলেন, বাবা ডাক দেন, ছেলেটা যাইতেছে কেন, নবী শুনলে কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে রাজি না। ডাক দিচ্ছেন, প্রস্রাব করা শিখলেই হ্যাঁ অফিসে গিয়া বসে গিয়া কর গুড মর্নিং। আসো না এই চরিত্র? ও মুসলমান, ও আশিকে রাসূল, তোমার লজ্জা থাকা উচিত। তুমি যেই দেশের আদর্শ গুড মর্নিং ধরেছ, সেই দেশের ইহুদি খ্রিস্টানরা মুসলমান দেশগুলির মধ্যে আগ্রাসন চালিয়ে ইরাকের মতো জমিনে এসে তোমার আমার মা বোনদেরকে ইজ্জত মারতেছে, আর তুমি নবীর আদর্শ ছেড়ে তাদের আদর্শ ধরেছ। এই আদর্শ নিয়ে নবীর সুপারিশের আশা করতে পারো না। তোমার চরিত্রে আসতে হবে সালাম, নবীর আদর্শ। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বলুন আমরা কি ব্যবহার করব? এই সালামটা আমল করে গেলে কি হইব আরেকদিন এটা আলোচনা হবে, 2 ঘন্টা লাগবে এই যারা আলোচনা করলে। সবগুলি জিনিসের বরকত, নবীর পক্ষে যা জিনিস আছে সবগুলি কি বরকত। তো রাজি হইছে বাবা, রাজি হইলে খুশির খবরে জানি কি কইতে হয়, কি কইতে হয় কইবেননি কইবেননি, অন্ত খুশির খবর হলে ভাল মারে মাইয়া লাইছে রে, এরকম না, কি বলতে হবে? এগুলি নবীর আদর্শ, নবীর শিক্ষা। আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হব, এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি জীবন গঠন করতে পারি, জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত আখিরি নবীর উম্মতের পরিচয়ের উপর আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে। আচ্ছা তুমি সাজতে পারো, মেয়েদের জন্য সাজ জায়েজ, একমাত্র সাজ সাজিয়ে তোমার স্বামীকে দেখানোর জন্য, এর বাইরে যদি কাউকে দেখানোর জন্য সাজাও, এই প্রত্যেকটা সাজানো জায়গায় হাশরের ময়দানে সর্প দংশন করবে। আসওয়াদ যুবক কালো ছেলে মহারণার টাকা চাইছে, মেয়েটা পরামর্শ দিচ্ছেন, বাবা বাবা দেন না, মহারণার টাকা দেন না, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, সাহায্য দেন। মেয়ের পরামর্শে বাবা কিছু টাকা তুলে দিলেন আসওয়াদের হাতে। আসওয়াদ গনে গনে দেখে অনেকগুলি টাকা। এবার মেয়ের বাবা আবার বলতেছেন, এ আসওয়াদ আজকে যদি বিয়ে হয়, একটা নতুন কাপড় বিয়ের দিন পরতে হয়, একটা নতুন কাপড় বিয়ের দিনের জন্য আনতে পারবে, টাকা আসেনি? আসওয়াদ বলেন, না না, নতুন কাপড় কেনার মতো টাকা নাই আমার কাছে, এমটি পকেট, একবারে খালি। বিয়ের দিন নতুন কাপড় পরার চল বলুন আমাদের এলাকায় আসেনি? চট্টগ্রাম আছে? একটা নতুন কাপড় তো বিয়ের দিন অন্তপক্ষে লাগতে হয়। এই বিয়ের দিন নতুন কাপড় পরবে, মনে বড় সাথ ছিল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। যেদিন হযরতে আলীর সাথে বিবাহ হবে, আলী মহারণা দেওয়ার মতো টাকা ছিল না। আমার নবী বলেন, আলী রে মহারণা ছাড়া বিয়ে হবে না। তাহলে কি করব? তোমার কি আছে বিক্রি করে টাকা আনো। বিক্রি করব হুজুর, কিছুই নাই, শুধু আমার ঢাল তরবারি ছাড়া কিছুই নাই। আমার নবী বলেন, আলী রে ডাল তরবারি বিক্রি করে মহারণা দিতে হবে। তখন ইসলামের জন্য ডাল তরবারি কত জরুরি ছিল, তাই বোঝা গেল ইসলামের ডাল তরবারি জরুরি। এর চেয়ে আরো জরুরি হলো মহিলাদেরকে
বিয়ের সময় মহারানা দেওয়া টাকাটা দিলেন আলীর হাতে, আবার ইসলামের স্বার্থে ডাল তরবারিও আলীর হাতে দান করে দিলেন। আলী খরিদ করছে, আবার তোমারে দান করে দিলেন ইসলামের স্বার্থে। বলতেছিলাম আলী মহারানার টাকা যখন নবীজির হাতে তুলে দিল, ডাকতেছেন আলী মহারানা দিলি আমার মেয়ে বিয়ে করবি, ফাতেমাকে একটা নতুন কাপড় কিনতে পারবি নি। আলী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই। ভিতরে নির্দেশ দিলেন ফাতেমাকে কাপড় পরাও। ভিতর থেকে জবাব আসলেন কাপড় তো ঘরে নাই, কোন কাপড় ফাতেমাকে পরানো হবে? ভিতর থেকে জবাব আসলেন কাপড় নাই। আমার নবী নির্দেশ দিলেন ফাতেমা রে দেখো না কোনো একটা কাপড় ঘরে আছে কিনা, বিয়ের দিন একটা কাপড় তো উদ্দেশ্য করে পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো আমার মা খাদিজা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম গো বাবা, তুমি যদি নির্দেশ দাও মার মৃত্যু কাপড়টা আমি আজকে গায়ে লাগাবো। নবীর উম্মতেরা এই নবীরে বুঝল না, এই নবী কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করো না, রোজ হাসরে নবীর দেখা হবে না। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন বাবা গো মা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল, মৃত মায়ের পরন থেকে কাফন পরানোর সময় যেই কাপড়টা খোলা হয়েছিল এই কাপড়টা শুধুমাত্র আমার কাছে মায়ের স্মৃতি হিসাবে আমার ঘরে আছে। আমার নবী বলেন